প্রিয় দর্শক, 30শে এপ্রিল রোজ বুধবার। আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ, আদা, রসুন, আলু বিক্রি হচ্ছে দর্শক? আর সবার প্রথমে আমরা আলুর দাম শুনবো। আজকের বাজারে আলু কত টাকা বিক্রি করছে আর রাজধানী শ্যাম বাজারে দর্শক, ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে বাজারে বেচা কিনা কি অবস্থা? এই টুকটাক আছে আর কি, একের তো বন্ধ নাকি আছে কিন্তু কমই, বেশি কিনা অত বেশি না। একটু কম না? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আলুর একটু, এই আলুটা কোথাকার? এই জি এলোটা জয়পুরের। জয়পুর আজকে কত টাকা বিক্রি হচ্ছে? এই যে অনেক 10 টাকা ব্যস্ত আছি, ওই কদিন আসলে 11, 11.5, মানে ডেলি বাজার কমতেছে। ডেলি বাজার কমতেছে। এই যে আরেকটা বড় আলু না, এটা সবথেকে এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কত বিক্রি হচ্ছে আজকে? এটি 9 টাকা, 9.5 টাকা। 9 টাকা, 9.5 টাকা। মানে আলুর বাজার একবারে ডাউন। ডাউন মানে অনেক কষ্ট বাদ দিলে কিছুই থাকে না। মুন্সিগঞ্জতে আলু আনতে, এই যে এটা মুন্সিগঞ্জ, এটা বেচতে 10 টাকা। হ্যাঁ, এটা সাইজ আলাদা রকম, আলাদা। এটা 4 বাচ্চা সুন্দর করে জানলে কি দাম তো বিকে না, 10 টাকা বেচতেছি। আর সব থেকে যে ছোট আলু দেখতেছি ওদিকে, ছোট আলু যে গুড়াটা, এটা 5 টাকা বেচতেছি। পুরো 5 টাকা মাত্র? জি। এই আলুটা শুধু ভাজি খাইতে পারবে না? হ্যাঁ, বাজি খেতে পারবো। এটা 5 টাকা, 6 টাকা এর ভিতরে বেচতেছি। এর ভিতরে আর ওই যে পাশের গুলো কোন জায়গায়? এই যে এটা মুন্সিগঞ্জ, এটা বেচতেছি 9.5 টাকা। 9.5 টাকা? 9.5 টাকা। মানে এই পাশের আলুগুলো কম দাম একটু। বাজার কম আর পাইকার পত্র নাই, পাইকার পত্র অনেকই কম। যাই টুকটাক একটু বেচতেছি, কি করুম, চলে তো খাইতেইব। যে লালটা কত বিক্রি হচ্ছে আজকে? লালটা এটা কালকে বেচছিলাম 11 টাকা, না বেচতেছি 10.5 টাকা। এই লালটা কালকে 11 টাকা বিক্রি হচ্ছে না? হ্যাঁ, 10.5 টাকা। এটা তো একবারে সব থেকে ভালো আলু। ভালো আলু, মাহিগঞ্জের ভালো আলু। ওইলে কি ভাই, অনেক কয়দিন রাখবো আলু, রাখতে রাখতে দাগ করে যায়, পয়সা যায়, না বেচলে তো আরো ধরা। ব্যস্ত তো বই, পাইকার পত্র কম, বুঝলেন? দাম কমলে আবার খায় কম। আমার বাংলাদেশে একটা নিয়ম, দাম কমে গেছে, এটা ভালো না। এটা আবার 70 টাকা কেজি বেশি, তাহলে আবার সিরিয়াল পাই না। এই অবস্থা যে নাম আমাদের দাম কমলে ভালো না, যে কোনো জিনিস হোক, শুধু আলু বুঝলেন না। আপনার বেগুন 3টা 4 টাকা কেজি, 5 টাকা খায় না, লাত্তি দেয়, হালায় দেয়। আর এখন অনেক 40 টাকা, 45 টাকা, অনেক এটা ঠেলে খাইতেছে। মানে বাংলাদেশে হুজুকে মাথা। হ্যাঁ, হুজুকে মাথা আছে। অনেক 3 কেজি 4 হচ্ছে, 5 কেজি রাখিন না খাও, অনেক খাইব না, অনেক 2 কেজি রাখিন না, 1 কেজি রাখিন না। আর যে দাম বাইরে যায়, 10 কেজি 15 দিন নিয়ে রাখ, পাইম না, আর পাইম না আলু। যখন শর্ট পড়তে ধরে আরো তো আর শর্ট পরে দাও, কিনে নিয়ে আরো অ্যাডভান্স নিয়ে রেখে দেয় বাসায়। আর অনেক দাম কমছে না, অনেক ডেলি কিনে নেয়, আধা কেজি 1 প্যাকেট কিনে নেয় বাজারে খুচরা, বুঝলেন? আর 5 কেজি নেয় না। এই যে বর্তমানে আলুর অনেক দাম কম, একটা সময় আলু কিন্তু কি সুন্দর আলু দেন মুন্সিগঞ্জের, এই আলু 4 বাসা, এত সুন্দর আলু। এই আলুটা বেচতেছি আমরা 10 টাকা দামে। একটা সময় কিন্তু আলু বিক্রি হয়েছে এই যে গত বছরে। আর অনেক সুন্দর সুন্দর আলু, এর 10 টাকা, 9 টাকা, 9.5 টাকা, 10 টাকা, 11 টাকা। জি। এখন নাকি অনেক ভক্তা অভিযুক্ত অনেকজনে আসতো, এখন কি আলুর আপনাদের খবর নিতে আসে যে কি অবস্থা, আলুর কৃষকরা কি অবস্থায় আছে? কৃষকরা তো অনেক লাভ নেই, কাইন্দি কি করুন, পোলাপান মরে গেলে, বাপ মা মরে গেলে কাইন্দা থাকে না, অনেক এই অবস্থানে আছে। আলুতে এই অবস্থা করে লাইছে, কেউ তো কান্তি আছে। আপনার কানের জিনিস, গলার হার লাগাইয়া, জিনিসপত্র লাগাই আলু লাগাইছে, গছে গছে 12 লাখ, আলু বেশি কিনা পাইতেছে 3 লাখ, 3.5 লাখ। তো হেরা কান মনে করবো কি, চালান যে আছে এরই তো শেষ। এই পরিস্থিতি গৃহস্থ তো একের শেষ। আমি তো গৃহস্থ বললাম, আমি তো গৃহস্থী করছি। আমি 12 ঘন্টা 2 লক্ষ টাকা খরচা করে আলু বেছিলাম হুদা 44,000। 2 লাখ খরচা করে হুদা 44,000 টাকা আলু বেচছি। মানে অনেক একবারে ক্ষতিগ্রস্ত, বিশাল। কি আর কিছু আছে? 4 ভাগের 1 ভাগ টাকা পাইতেছি না, সব শেষ। আলুর বাজার মনে হয় এবার আর। এই আলুতে আমার চাকরি দেন আইছে, এই চাকরি রাখাইতেছে আলুতে 72 লক্ষ টাকা মার খাইয়া। এটা আইসে ওই দাম দেখলে ম্যাজিস্ট্রেট এবার অমুকে দাম কে অনেক অনুষ্ঠান যায়, অনেক খবর লয় যে গৃহস্থ কোন হালে আছে। মানে এখন আর গৃহস্থ আর কেউ আসে না, জিগা না কথা এরা গেলে আইলে অনেক দেখবো অনেক সমস্যা। আয়া তো জরিমানা করে জায়গা ম্যাজিস্ট্রেটের আইয়া, কিন্তু সেটা তো বড় কথা না। বড় কথা যে সময় যে যা বিকে তাই করতে হইব। অনেক আমরা 8 টাকা 9 টাকা বেচতেছি, অনেক বাজার অনুযায়ী বেচতে হইব। ওই সময় চাহিদা মাল কম, বাজার বাড়তি বাড়াই বেচতে হইব। এই জন্য আমাকে ঘরে জরিমানা করে, ওইটা করে, এটা তো ঠিক না। এটা ম্যাজিস্ট্রেট ঠিক না, এটা বুঝতে হইব জিনিস। আর আমরা একলা তো বেশি না, সারা বাংলাদেশ দাম থাকে অনেক তো হস্তা, সারা বাংলাদেশ বইরে হস্তা অনেক। এখন কি করবো? অনেক কৃষক মরে যেতেছে, অনেক 2-4 পয়সা দেয় সরকার, ম্যাজিস্ট্রেট গিয়ে অনেক 2-4 পয়সা দেয়, কেউ দেয় না। বেড়া তো অনেক কান্তাছে, সিগির পাতাছে, দেশ গরম গেলে দেওয়া যায়। গৃহস্থে কোন হালে আছে গৃহস্থে? গৃহস্থর খবর নেওয়ার মতো কেউ কেউ লয় নেওয়ার মতো নাই তো। ওই বেচতে গেলে সেন্টিটি করে, ওইটা করে, ওইটা করে, আসলে কিছুই না। জিনিস এবার উৎপাদন বেশি হয়েছে, দাম কমে গেছে। উৎপাদন কম হইব, দাম বাইরে যাবে, এটা জীবন বাইরে। শুধু বাংলাদেশ সারা দেশেই অনেক মনে করেন, আমাদের দেশে অনেক অন্যরকম আইন।
দাম বাড়লে জরিমানা করো, কমলে খবর নেই গাই, ম্যাজিস্ট্রেট অনেক খবর নেই। মানে এখন লস হচ্ছে। হ্যাঁ লস হইতেছে কি, 4 ভাগের 1 ভাগ, 22 টাকা রেখে দিতে বসে জমি নেই, 20 টাকা বেচতেছে অনেক, মনে করেন 8 টাকা 9 টাকা 10 টাকা 4 টাকা খরচ বাদ দিলে 6 টাকা ঠিকই। জি জি জি। তখন এটা কই পাইবো? এখন এটা বলার মতো কেউ নাই, মানে গরিবের। গত বছর আলু দাম বেশি গেছে, এবার 12 ঘন্টা জমি গৃহস্থী করে খুদা 44,000 টাকা আলু বেশি, আমি 2 লাখ টাকা খরচ করছি, তখন আমার এই টাকা কে দিব? এটার কোনো হিসাব, এটা কোনো হিসাব নাই গা। তাই এটা দেখতে হইব, ভালো মন্দ সবাই দেখতে হইব। ম্যাজিস্ট্রেটকে বুঝতে হইব যে না বেটা কি হারে বেচলে কি চালান পাইবো, আপনার ওই পর্যায়ে বেচেন, আমার আলু নাই গা, অনেক কাস্টমার বৃষ্টি লয়ে যাবো গা, এটা কি আমাকে দোষ? মানে এটা ওনারা সবই বুঝে, বুঝে সবাই আসলে এই সময় না, এই সময় জরিমানাটা কোথায় নিব এটা বুঝে ভালো। এই সময় আইনের লোক তো বড় হাতে গলায় কিছু কওয়া যায় না, বুঝলেন, আমার কথা একটু শোনেই না, কথা বলার সুযোগ দেন আমাকে, আমার কথাটা শুনতে হবে একটু যে না কেমনি কি আমরা 30 পয়সা কমিশন পাই, তা আমরা কমিশনটা আমার কথা জরিমানা করবো কি লিগে? আমরা তো আর লাখ লাখ টাকা আমরা বেড়া কথা রাখতেছি না, আমার কেন সিন্ডিকেটের কি আছে, ঘরে আলু বেচে দিব শেষ। হ্যাঁ আমার অবস্থা, এই অবস্থানে আছি, বুঝতে হইব সবাই, কাঁচামাল এই পাইতেছে আবার এই পায় না, ঠিক আছে, কাঁচামাল তো আমদামি নাই গা, আপনার বাইরে গেছে গা, কিন্তু আমি এক ঘরে আর আমদামি না থাকলে বাড়াই দেবো না, সমস্ত ঘরে দেন আলু পোষায় অনেক, অনেক দাম কমে গেছে, ওদের না থাকবো কোনো ঘরে নাই গা, 2 ঘরে থাকে দাম এমনি বাইরে জায়গা, পাইকার বেশি আলু কম, তাই কিন্তু দাম বাড়বোই, অনেক আলু অভাব নেই, অনেক পাইকারও পাই না, তখন এটা কে দেখবো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু আজকে দর্শক রাজধানীর শ্যামবাজারে আছি, আলুর পাইকারি আড়তে আলুর এবার কিন্তু বাজারে কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে, তবে কৃষকদের খোঁজ নেওয়ার মতো কিন্তু কেউ নেই। বর্তমান বাজারে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক। এদিকে কিন্তু পেঁয়াজের বাজারে যাব, আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 46 টাকা থেকে 47 টাকা পর্যন্ত, এবং দেশি কিং বিক্রি হচ্ছে 47 টাকা থেকে 48 টাকা পর্যন্ত। আর আজকের বাজারে রসুন, দেশি রসুন বিক্রি হচ্ছে 78 টাকা থেকে 80 টাকা পর্যন্ত দর্শক। এছাড়া কিন্তু আমাদের পেঁয়াজ রয়েছে দেশি কিং আজকের বাজারে বিক্রি হচ্ছে দেশি কিং বিক্রি হচ্ছে 46 টাকা থেকে 47 টাকা, এবং দেশি রসুন আজকের বাজারে এলসি রসুন বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 90 টাকা পর্যন্ত দর্শক। এই হলো কিন্তু আজকের বাজারের এলসি রসুনের আপডেট। আর এছাড়াও কিন্তু দর্শক আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 72 টাকা আজকের বাজারে আদা বিক্রি হচ্ছে। এই হচ্ছে আজকের পেঁয়াজ, আদা, রসুন, আলুর আপডেট দর্শক। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবে। বর্তমান রয়েছে কিন্তু রাজধানীর শ্যামবাজারে আজকের বাজারের আপডেট। রাজধানীর শ্যামবাজারে কিন্তু বর্তমান নিউ বাণিজ্যালয় রয়েছে। আজকের বাজারে দেখি ওনারা পেঁয়াজ নিয়ে এসেছে, ওনাদের কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কি পেঁয়াজ নিয়ে আসছেন না? জি পেঁয়াজ নিয়ে আসছে রাজধানীর শ্যামবাজার। জি আজকে বাজারের কি অবস্থা? আপনাদের তো অনেক ক্ষতিগ্রস্ত, আপনারা এবার হয়েছে পেঁয়াজ আবাদ করে। দেশের বাড়ি তো 1700, 1800, 1900 বাজার, কিন্তু এখানে বাজার তো কম। মানে এখানে এসে দাম কমে যায়, মানে ওই আগের দামও পান না যে দামে। দেশের বাড়ি তো মনে করেন যে অনেক 45 টাকা তো বেচাই যায়, কিন্তু এখানে তো মনে করেন যে দাম করছে 2 টাকা 3 টাকা। মানে আপনারা দাম পাওয়ার আশায় আসছেন, অথচ দাম পাচ্ছেন না, লস হয়ে যাইতে হবে। হ্যাঁ এই যে আপনারা কোন পেঁয়াজ আনছেন? এই পেঁয়াজগুলো না? ওই যে ওই পেঁয়াজগুলো। হ্যাঁ কোথাকার এটা? এটা পাবনার পেঁয়াজ। পাবনা তো সব দিক দিয়ে ভালো, দামও দিক দিয়েও তো ভালো থাকে। কিন্তু 5 টাকার উপরে, 45 টাকার উপরে তো দাম নাই। 45 টাকার উপরে দাম নেই না। কি বলেন? এটা কয়েকদিন আগে তো বেশি ছিল। এটা কয় টাকা ছিল যেন কয়েকদিন আগে? এখন আপনারা যে পেঁয়াজ এইভাবে নিয়ে আসছেন, এই পেঁয়াজ কি বাসায় রাখা যায় না? হ্যাঁ রাখা যাবে, রাখা যাবে। এই যে এত লস দিয়ে নিয়ে আসলেন কেন? এখন নিয়ে আসছি তো আমরা তো ধরেন এখন তার ফেরত নিয়ে যেতে পারতেছি না। এখন তো আর নিতে পারবেন এখন নিয়ে যা তার সাঙাই তুলতে পারছে না। গ্রিস তো আমরা তো ধরেন বাড়ির কাছে না যে নিয়ে সাঙাই তুলে তুলাম, এখন 2 টাকা কমও বেশি বেচাই লাগবে। এখন কি বাসার আরো বাড়িতে পেঁয়াজ আছে? হ্যাঁ পেঁয়াজ আছে না? এখন কম করে বিক্রি করা উচিত আপনাদের। তাছাড়া তার উপায় নেই। মানে এই যে বর্তমানে কিন্তু ঘরে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ, এই সময় কিন্তু মানে মনে করেন যেটুক চাহিদার থেকে কিন্তু পেঁয়াজের অনেক আমদানি, এই জন্য কিন্তু দামটা এই বাজার পরে এর থেকে আরো কম হলে তো গৃহস্থ বাঁচতো না। মানে আপনারা যে কত বস্তা নিয়ে আসছেন?
আমাদের মেলায় আছে মোটামুটি আমরা 70-80 বস্তা 90 বস্তা 70-80 বস্তা। এখানে যদি আপনি 20 বস্তা নিয়ে আসতেন, আরেকজন যদি ব্যাপারী, আরেকজন কৃষক যদি 20 বস্তা নিয়ে আসতো, সবাই যদি 80 বস্তা নিয়ে আসেন একটা বাজারে, তাহলে তো পেঁয়াজের মানে ভরপুর, যে যতটুকু দরকার তার থেকে ডবল আনলে কিন্তু আপনাদের দাম কমবে। কারণ আপনাদের উচিত এখন এই যে এই লসটা ঠেকানোর জন্য আপনাদের কম কম করে বিক্রি করতে হবে। কম করে দিচ্ছে। এখন বলেন সরকারের কাছে কি আবেদন আপনাদের? সরকারের আবেদন, সব কিছুর দাম বাড়ে, জিনিসের দাম বাড়ে, পেঁয়াজের দাম একটু বাড়লেই ধরেন তাদের কি শুরু হয় এটা জানতে চাই আমরা। এখন সার সার কি এক বস্তা সৌদি সারের দাম 1400 টাকা, এক বস্তা বাংলা ড্যাবের দাম 3000 টাকা, 2800 টাকা, তাও তো মার্কেট পাওয়া যায় না, মানে এগুলোর দাম কমে না। আপনাদের পেঁয়াজের একটু দাম বাড়লে সরকারের মাথা ব্যথা শুরু হয়ে যায়, এদিকে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এলসি পেঁয়াজ দেখতেছেন, কিন্তু আমাদের মতো মানুষ তো মরে যায় বুঝে, এর থেকে দাম কম, মানে এইগুলোর জন্য দামটা কমছে। এলসি পেঁয়াজ পাইছি মানে মাঝখানে দাম কমলে তো আমরা বাঁচবো না, বুঝছেন, এর থেকে দাম কমলে আমরা বেঁচে থাকবো না। আপনারা চান ন্যায্য দাম নাকি? আমরা ন্যায্য দাম কয় চাই। টাকা যদি পেঁয়াজের কেজি থাকে আপনাদের লস হয় না আর কি? সর্বনিম্ন 50 টাকা থাকতে হবে। সর্বনিম্ন 50 টাকা। হ্যাঁ, 50 টাকা থাকলে লস হবে না, আপনাদের 55 টাকা 60 টাকা থাকা উচিত। দর্শক, আমরা কিন্তু যারা যারা কৃষক রয়েছে, ব্যাপারী রয়েছে, তাদের কাছে কিন্তু শুনলাম ওনাদের বক্তব্য যে 50 টাকা থেকে 55 টাকা থাকলে ওনাদের আসলে লস হয় না। দর্শক, এই হলো কিন্তু আজকে রাজধানী শ্যামবাজারের আপডেট।